नमस्कार सुप्रिय दर्शक मंडली चैनल पाँचमिशाली गार्डन पक्ष থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে বর্ষা প্রায় বিদায় নিয়েছে বা বর্ষা বিদায় নিয়েছেই বলা চলে, সামনে শীতকাল আসতে চলেছে। তো এই সময় থেকে আমরা সব ধরনের গাছের পরিচর্যা শুরু করে দিচ্ছি। ম্যাক্সিমাম গাছে আমাদের আর কদিন পর থেকেই ফুল ফল আসা শুরু হয়ে যাবে। সিজনি ফুল গাছ তো তার পাশাপাশি রয়েছেই, এবং এই শীতের পরেই আমাদের বিভিন্ন ফল গাছে কিন্তু ফল আসবে। তো সেই ফল গাছগুলোকে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে পটাশ সারের। তো পটাশটা আমরা সমস্ত বাগানে ব্যবহার করেই থাকি, তার কারণ আমাদের ফলগুলোকে ঠিকঠাক রাখতে, প্রচুর পরিমাণে ফল পেতে, ফলগুলো বড় করতে গেলে, গাছকে শক্ত সামর্থ্য করে তুলতে গেলে আমাদের পটাশের চাহিদার দরকার হয়। তো আমরা সেই কারণে পটাশ দিই। কিন্তু অনেক বাগানি আছেন যারা রাসায়নিক পটাশটা বাগানে দিতে একটু দ্বিধাবোধ করেন। যেমন আমিও আপনাদের বলি সমস্ত কিছু অর্গানিকভাবে করবেন। তো অর্গানিকভাবে আপনারা পটাশের সোর্স হিসাবে আপনারা কলার খোসা পচিয়ে গাছে দিয়ে থাকেন। তবে সে সমস্ত পদ্ধতি বাদ রেখে আজকে আমি এমন একটা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি, যেটায় মাত্র 5 মিনিটের মধ্যে আপনি গাছের জন্য একদম উত্তম প্রকারের একটা পটাশ সার তৈরি করে নিতে পারবেন। তবে সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এটা সম্পূর্ণ অর্গানিক, তাই গাছের কোনো ক্ষতি তো হবেই না, এবং রেজাল্ট দেখে সত্যি আপনারা ভীষণভাবে সন্তুষ্ট হবেন। তো সেই কারণে বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেউ কোথাও যাবেন না, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। ভিডিও শুরুতেই একটা অনুরোধ আপনাদের কাছে করজোড়ে, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটুখানি লাইক দেবেন, তাতে আমরা আরও অনেক বেশি উৎসাহ পাবো, এই ধরনের ভিডিও করার মানসিকতা আরও অনেক মজবুত হবে। আর যারা একদম নতুন আজকে আমার চ্যানেলে এসছেন, তাদের কাছে আবারও অনুরোধ রাখছি যে আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে আপনারা পেতে থাকবেন, আমি কথা দিচ্ছি। আমরা সমস্ত বাগানিরাই চাই যে আমাদের বাগানটা সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি করব। তো সেই জৈবভাবে বিভিন্ন সারের সোর্স আমরা কিন্তু সবসময় ইউটিউবে সার্চ করে বেড়াই। তো আমি এখন যে পদ্ধতিটা আপনাদের সামনে বর্ণনা করতে চলে এসেছি, এইটা আমি দীর্ঘ প্রায় 7-8 মাস ধরে ব্যবহার করছি, এবং বিশেষ করে দুটো গাছের উপরে অ্যাপ্লাই করে গেছি, যে সেখানে আমি অন্য কোনো রকম সার মানে পটাশের সোর্স আমি আর কিচ্ছু দিইনি। তো সেখানে কেমন রেজাল্ট পেয়েছি সেটা আপনাদের সামনে এক্ষুনি আমি তুলে ধরছি, আর আমি ভীষণ খুশি হয়েছি, সেই জন্যে এই নতুন পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি। আমরা জৈবভাবে পটাশের সোর্স বলতে আমরা বুঝি কলার খোসা ভেজানো জল বা কলার খোসা পচানো জল, কিন্তু আমি তার থেকেও মারাত্মক ভালো একটা সোর্সের কথা আপনাদের সামনে বলতে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের কলা গাছ, আমরা সবাই চিনি, আর কলা গাছকে আমি বলি পটাশ গাছ। তার কারণ কি জানেন তো, কলা গাছের সমস্ত কিছুর মধ্যে পটাশ বর্তমান রয়েছে। ওর কলার মোচা বলুন, কলা বলুন, কলার স্কিন মানে যেটা খোসা সেটা বলুন, কলার ডগা, কলার পাতা, সমস্ত কিছুতে পটাশ বর্তমান রয়েছে। তবে সব থেকে বেশি আমরা পটাশ কোথায় পেয়ে থাকি? না, কলার খোসায় না, আমরা সব থেকে বেশি পটাশ পেয়ে থাকি কলার ডগায়। এটা আমরা অনেকেই জানি না, আমাদের কাছে নতুন। তবে হ্যাঁ, কলার ডগার মধ্যে কোন কলার ডগা সেটাও আপনাদেরকে একটু বলে দিই। প্রথম কথা শুনুন, যে কোনো জিনিস আপনারা জানেন যে কোনো ছাইয়ের মধ্যে কিন্তু পটাশ বর্তমান থাকে। এইবার ধরুন আমি যে জিনিসটাকে পচিয়ে গাছে দিচ্ছি, সেটাকে যদি আমি ছাই করে দিই, তাহলে 100% পটাশের সোর্স কিন্তু অনেক বেড়ে যাবে, পটাশের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো আজকে আমি ঠিক কলার খোসা দেখাতে আসিনি, আমি দেখাতে এসেছি কলার ডগা। এই যে আপনারা চেনেন সবাই, তো সেই কলার ডগা মানে কলার পাতা যদি আমরা এরকম ডাঁটি সহ যদি আমরা শুকিয়ে নিই, অনেক সময় পুরনো গাছে দেখবেন এমনি শুকনো শুকনো কলার পাতা ঝুলে ঝুলে রয়েছে, আপনারা সেগুলোও কালেক্ট করতে পারেন। তো এখানে আমি সেরকম বেশ কিছু কলার পাতা আমি কালেক্ট করে নিয়েছি। তো এই কলার ডগায়, এই ডগায় কত পার্সেন্ট পটাশ আছে আপনারা জানেন? ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। এর মধ্যে প্রায় 35% পটাশ রয়েছে। এবার যখনই এটাকে আমরা ছাই করে নেব, এর মধ্যে তখন পটাশের মাত্রা গিয়ে দাঁড়াবে 49.40%।
ভাবা যায় বলুন? 49.40%, মানে প্রায় 50% পটাশ, এটা ভাবা যাচ্ছে? মানে আমাদের অর্গানিকভাবে আমরা পেয়ে যাচ্ছি। আমরা যে এসওপি 0050 যে সারটা আমরা গাছে পটাশের সোর্স হিসেবে, রাসায়নিক সোর্স হিসেবে আমরা দিয়ে থাকি, সেখানে কিন্তু 50% পটাশ থাকে, সেটা আপনারাও জানেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে আমরা রাসায়নিক এসওপি 0050-তে আমরা যে পরিমাণ পটাশ পেয়ে থাকি, সেই একই পরিমাণে একই মাত্রায় আমরা এতেও কিন্তু 49% পেয়ে যাচ্ছি, মানে প্রায় সমান। ভাবা যাবে না। তবে দেখুন এটা কিভাবে প্রয়োগ করব, কিভাবে তৈরি করব, সেটা আসুন এবারে আপনাদের সামনে বর্ণনা করি। তো প্রথমে আমরা এই কলার ডগাটাকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এই যে যেরকম ছোট ছোট টুকরো করে দেখছেন, আমি এর আগে অলরেডি অনেকগুলো এই যে কলার ডগা আমি অলরেডি কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে টুকরো করে কেটে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি এক ঝুড়ি আমি কলার ডগা টুকরো করে কেটে নিয়েছি। আর আগে আপনার ভিডিও টাইটেলেও দেখতে পেয়েছেন মাত্র 5 মিনিটে তৈরি হবে। তো দেখুন এটা সত্যি সত্যি 5 মিনিট লাগবে, কারণ আমরা এখন পচাবো না, একে শুকাবো না, কিছুই করা লাগবে না। গাছের থেকে শুকনো পাতা কেটে নিয়ে এসে আমি সরাসরি এটাকে এখন পোড়াবো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা টিনের ওপরে এই কলা পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এবার জাস্ট এইভাবে আগুন ধরিয়ে দেবো, আর কিচ্ছু আমাদের করার দরকার নেই। শুধুমাত্র আমাদের ছাইটা কালেক্ট করতে হবে, এর বাইরে আর কিছু না। মানে ছাইয়ের পাশাপাশি এই যে সমস্ত ডগাগুলো, এই ডগাগুলোই হচ্ছে মেইন। এই ডগাগুলো যখন পুড়বে, এই ডগার ছাইটাই হচ্ছে আমাদের বেশি প্রয়োজন। কিন্তু পাতাগুলো না থাকলে তো ডগার ছাইটা সেইভাবে পাবো না, সেই জন্য আমাদের পাতা সহই এই কাজটা করতে হবে। তবে হ্যাঁ, পাতার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশ আছে। আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। আপনারা দেখছেন যে এই যে উপরে যে শক্ত শক্তগুলো রয়েছে, এইগুলোই কিন্তু আসলে আমাদের সবথেকে ভালো পটাশের সোর্স, কেননা এইগুলো হচ্ছে ডগা পোড়া ছাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ছাইটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবং ছাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা কালেক্ট করে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মিহি করে নিয়েছি, মানে একটু দানা দানা মতন বড় বড় ছিল, আমি সেটাকে আবার হাত দিয়ে একটু চূর্ণ করে নিয়েছি। তো এই যে ছাইটা, এইটাই কিন্তু আমাদের অর্গানিক পটাশ এবং ভীষণ ভালো পটাশ। তো এরপরে আপনাদের তার আগে একটুখানি প্রমাণ দেখিয়ে নিই। আপনারা এইখানে যে আমার লেবু গাছটা দেখছেন, তো এই গাছটায় যখন ফুল আসার সময় হয়েছে, তখন থেকে কিন্তু আমি এই পটাশটা ব্যবহার করে আসছি, এবং আমি ধরুন 20 দিন পর পর একবার করে ব্যবহার করেছি। তো তারপরে আপনারা দেখছেন যে আমি এর রেজাল্ট দেখে ভীষণভাবে খুশি, এবং দেখতেই পারলেন যে কত সুন্দর বড় বড় লেবু ঝুলে রয়েছে আমার গাছে। তো এইটা কিন্তু সম্পূর্ণ এই ছাইয়ের কামাল বা এই ছাই ব্যবহার করে কিন্তু আমি এই রেজাল্টটা পেয়েছি। আমরা এটা দুইভাবে ব্যবহার করব, সেই ব্যবহার বিধিটা বলে দিই। আমরা এইরকম 1 চামচ, এই যে দেখতে পাচ্ছেন চামচের 1 চামচ, মানে এই যে চামচগুলো আমরা সাধারণত পায়েস টায়েস খাওয়ার জন্য ব্যবহার করে থাকি, সেই চামচের 1 চামচ, এইরকম 1 চামচ 1 লিটার জলে গুলে নেব। গুলে নিয়ে আমরা গাছের পাতায় স্প্রে করে দেব। এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি। তাতে কি হবে, আমাদের গাছে যেমন পটাশের একটা সোর্স ওরা পেয়ে যাবে, পাতার থেকে শোষণ করে নেবে, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে গাছের রোগ ব্যাধি বা ফাঙ্গাস কিন্তু দূর করতে সাহায্য করে, বা বিভিন্ন রকম কীটপতঙ্গ কিন্তু গাছে ছাই দিলে আর আসে না। এটা আপনাদের পুরনো যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা জানে। তো আমরা সেই হিসেবেও ব্যবহার করতে পারি। কিন্তু আমি যেভাবে ব্যবহার করেছি সেটা কিন্তু আমি গাছে 1বার না 2বার স্প্রে করেছিলাম, তার বেশি স্প্রে করিনি। স্প্রে করলেও ভালো রেজাল্ট পেয়েছি। আমি এই রকম 1 চামচ একটা টবে একবারে দিয়েছি। একটা টবের মাটিটা খুঁচে, তো সেটা কীরকম ধরুন আসুন আমি দেখিয়ে দিচ্ছি। মাটিটা প্রথমে এইভাবে একটুখানি খুঁচে নিয়েছি। খুঁচে নিয়ে আমি জাস্ট এই যে 1 চামচ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই 1 চামচ এইভাবে চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার মাটিটা একটুখানি এইভাবে ঠিক করে দিয়েছি। এইভাবে কিন্তু আমি 20 দিন অন্তর দিয়েছি, মানে ফল ফুল আসার সময়। বিশেষ করে আমার লেবু গাছে যখন মানে ফুল এসেছিল, তারপর থেকে কিন্তু আমি এটা নিয়মিতভাবে দিয়ে গেছি, এবং তাতে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি, এবং ওই ছোট্ট গাছটায় অত সুন্দর লেবু আমি দাঁড় করিয়েছি। এরপরে কি হয়েছে, পুরোটা জুড়ে আমরা 1 মগ জল ঢেলে দেবো, ব্যাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে অতি সহজে কিভাবে আমরা পটাশ সারটা তৈরি করতে পারবো, এবং সম্পূর্ণ অর্গানিকভাবে, এবং মাত্র 5 মিনিটের মধ্যে, মানে শুধুমাত্র আমাদের পোড়াতে যেটুকু টাইম লাগবে। তো তারপরে আমরা সেটাকে কিভাবে গাছে ব্যবহার করব, কিভাবে সেটা আমরা রেখে দেবো, এবং এটা রেখে আমরা বছরভর আমরা ব্যবহার করতে পারি। তবে দেখুন এটা সম্পূর্ণ অর্গানিক, এবং আপনাদের আগেই বললাম যে এর মধ্যে 49.40% পটাশ রয়েছে। তবে আরেকটা জিনিস কি জানেন তো, পটাশের সোর্স আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে রয়েছে, শুধু আমাদের খুঁজে নিতে হবে, আমরা জানি না তাই। তো এইটার উপরে বেস করে, মানে আমাদের পরিবেশ থেকে
অত্যন্ত সহজভাবে আমরা কিভাবে পটাশ সংগ্রহ করতে পারবো বা আরও বেশি পরিমাণে কিভাবে পটাশ পাবো সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সেখানে আপনারা অন্তত 5-7টা আইটেম পাবেন যেটা কিন্তু আপনি চাইলেই পটাশের সোর্স হিসেবে আপনি গাছে ব্যবহার করতে পারেন। আর দেখুন, পটাশ আমরা সারা বছর গাছে দেব না, কারণ পটাশ কখন দিতে হয়, যখন ফুল ফল আসার টাইম হয় তখন দিতে হয়, ফুল ফলগুলো যখন ফোটে তখন দিতে হয়, ফুল ফলগুলো যখন গুটি বাঁধে তখন দিতে হয়। সেজন্য সারা বছর যদি আমরা পটাশ দিই তাহলে কিন্তু হবে না, সারা বছর পটাশ গাছে দিতে নেই। তার কারণ আমাদের গাছটাকে যখন বাড়িয়ে নিতে হবে তখন কিন্তু আমাদের দিতে হবে নাইট্রোজেনের সোর্স, তারপরে আমাদের দিতে হবে ফসফরাসের সোর্স, তারপরে আমাদের দিতে হবে পটাশের সোর্স, মানে যখন হচ্ছে গাছে ফুল ফল আসার সময় হবে। তো এই ফাঁকে আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে ছাইটা আমরা তৈরি করলাম কলার ডগা থেকে, যে ছাইটা পেলাম এর মধ্যে কিন্তু 3% ফসফরাস রয়েছে। তাহলে দেখুন একসাথে কত সুন্দর আমাদের কাজ হয়ে গেল। এদিকে পটাশের সোর্স ভরপুর পরিমাণে গাছ পেয়ে যাচ্ছে এবং 3% যে ফসফরাস রয়েছে সেটাও কিন্তু কম না। তো ফসফরাস কি করবে, আমাদের গাছের শিকড়গুলোকে বাড়িয়ে তুলবে, আর পটাশ কি করবে, আমাদের গাছের ফুল ফলটা ধরে রাখবে, ফলগুলোকে বড় করবে, গাছটাকে শক্তি যোগাবে এবং সম্পূর্ণ অর্গানিকভাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বাগানি বন্ধুদের মধ্যে একটুখানি ছড়িয়ে দেবেন। আর আরেকবার বলছি যে আপনারা প্লিজ আমাদের ভিডিওটা একটু লাইক করে দেবেন, তাতে আমাদের অনেক অনেক গুণ উৎসাহ বেড়ে যায়। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। টাটা।